Hello friends, welcome to Joy's Creative Garden. Welcome to my travel blog. হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আর ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি ইটালির লাস্ট ব্লগটা এখনও শেয়ার করিনি। আমি তোমাদের বলেছিলাম যে ইটালির লাস্ট ব্লগটা আমি শেয়ার করব, কিন্তু নানা রকম কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে এটার করা হয়নি। তবে এটাই আমার ইটালির লাস্ট ট্রাভেল ব্লগ। তারপর আমি আবার নতুন ভিয়েতনামের ট্রাভেল ব্লগ শুরু করব। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। প্রথমেই তোমাদের সুন্দর ইটালি কানালগুলো দেখালাম আমাদের রুম থেকে। আজকে আমরা চলে যাব, সকালবেলা আমরা সবাই চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে আমরা ফ্লাইটে করে রওনা দেব। আমরা যখন ভেনিস এসেছি ফ্লোরেন্স থেকে, তখন কিন্তু আমরা এসেছিলাম বাই ট্রেন। এখন যাব আমরা এয়ারপোর্টে। এদিকে বৃষ্টি নেমে গেছে, তো আমরা যেহেতু কানালের একদম সাইডে হোটেলে ছিলাম, তাই এয়ারপোর্ট যাওয়ার জন্য আমাদের বেশ খানিকটা হাঁটতে হবে। হেঁটে একটা জায়গায় গিয়ে আমাদের উবের ধরতে হবে। তো সেখানটা অবধি হেঁটে যাওয়া বৃষ্টির মধ্যে একটু অসুবিধাই ছিল, তাও যাই হোক আমরা সবাই মিলেই গেলাম, কোনো উপায় তো ছিল না। সেখান থেকেই আমরা উবের ধরলাম। এবার আমরা চলেছি এয়ারপোর্টের দিকে। ইটালি লাস্ট ভেনিসকে বিদায় জানালাম। এবারে ইটালি ভ্রমণটা খুবই সুন্দর ছিল, আর সত্যি কথা বলতে গেলে ভীষণ এনজয় করেছি আর অপূর্ব লেগেছে। তোমাদের সাথে সবকটা ব্লগই আমি শেয়ার করেছি, আর এটা লাস্ট ব্লগটাই দেখো। এবার ভেনিসের কানাল থেকে এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা অপূর্ব সুন্দর, পুরো একদম কান্ট্রি সাইড। আমরা এই দিকটা দিয়ে আসিনি, তাই দেখিনি। তো এখন এয়ারপোর্ট যাওয়ার সময় দেখতে দেখতে যাচ্ছি, তাই বেশি কথা আর বলবো না। তোমরা এটা উপভোগ করো। এবং এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছবো এয়ারপোর্টে। তো বৃষ্টি পড়ছে বাইরেটা, হালকা হালকা মাঝে মাঝে উবেরে গানও হচ্ছে ওদের ভাষায়। অপূর্ব সুন্দর রাস্তা। চলো আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাই। কোনো কোনো সময় না একটু নিশ্চুপ থাকতে হয়। প্রকৃতিকে অন্তর দিয়ে অনুভব করতে গেলে সব সময় কথা বলার দরকার হয় না, তাতে কিন্তু উপভোগ করা যায় না। তাই জন্যই আমি মাঝে মাঝে চুপ করে যাচ্ছি, তোমাদের সৌন্দর্যটা যাতে অনুভব করতে পারো সেই জন্যে। তোমাদের আমি যেটা দেখিয়েছি ইটালির আমার সমস্ত কটা ব্লগে, সেখানে সবটাই ওই কানাল সাইডটা ছিল। এটা কিন্তু বুঝতেই পারছো একদমই অন্যরকম। এটা ভেনিসের আর একটা দিক। যে দিকটায় আমরা ছিলাম সেটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট স্পট, আর এই দিকটা হচ্ছে কান্ট্রি সাইড। এখানে লোকাল লোকেরা বাস করে। চারিপাশটা দেখো কি সবুজ, আর যত গাড়িটা এগোবে দেখতে থাকো অপূর্ব সুন্দর ফুলের গাছও আছে, বড়ই চমৎকার। মনে হচ্ছিল এত সুন্দর পথ যদি শেষ না হয় তাহলে কি না ভালো হতো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন
কেমন হতো তুমি বলো তো। সত্যি যদি এই পথটা শেষ না হতো তাহলে কি ভালো হতো, তাই না? কিন্তু সেটা তো হবার না, আমাদের তো বাড়ি ফিরে আসতেই হবে। আমরা তো যাযাবর নই, আমরা ভ্রমণ পিপাসু মানুষ। তাই বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই, সেখানকার অভিজ্ঞতা সঞ্চয় করে আবার বাড়ি ফিরে আসি এবং সবার মধ্যে সেই অভিজ্ঞতাটা আমরা ছড়িয়ে দিই। তো আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের দিকে কিন্তু দেখো কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। মনটা খুবই ভারাক্রান্ত। যখনই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসি না, মানে বেড়ানো হয়ে যাওয়ার পর বাড়ি ফেরা, বেশ কিছুদিন থাকার পর মনে হয় বাড়ি ফিরি, কিন্তু যেই বাড়ি ফেরার দিন চলে আসে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় আবার যে কবে আসবো। এই যে চলে এসেছি এয়ারপোর্টে, এবার আমাদের ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন হয়ে গেছে, আমরা এবার উঠছি আমাদের ফ্লাইটে। বিদায় ইটালি, বিদায় ভেনিস। জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা, যদি আবার ভাগ্যে থাকে, কখনো সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই আবার আসবো। আমরা সবাই এক এক করে উঠে পড়লাম এমিরেটসে। এবার ভেনিসকে বিদায় জানিয়ে আমাদের ভারতবর্ষ, আমাদের মাটি, আমাদের মা, আমাদের ঘরে ফিরে যাওয়ার পালা। খানিকক্ষণ ফ্লাইটের ভেতর আমাদের ওয়েট করতে হলো, তারপর আস্তে আস্তে এবার ছেড়ে দিল। এবার একেবারে ফাইনাল বিদায় জানিয়ে আমরা রওনা হলাম। অনেক দিন ঘর ছাড়া, 1 সপ্তাহের পর হয়ে গেছে। আমরা অনেক হেক্টিক ঘুরেছি, অনেক আনন্দ সঞ্চয় করেছি সুখস্মৃতি নিয়ে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। আবার নতুন কোনো জায়গার উদ্দেশ্যে আবার সুযোগ পেলে আমরা বেরিয়ে পড়ব। তৎক্ষণাৎ চলো আমার সাথে ফ্লাইট থেকে অপূর্ব দৃশ্যটা তোমরাও উপভোগ করো। এটা হচ্ছে ভেনিস এয়ারপোর্টটা। সমস্ত এয়ারক্রাফটগুলো দাঁড়িয়ে আছে। কিছু কিছু এয়ারক্রাফট এসেছে, কিছু কিছু এয়ারক্রাফট চলে যাচ্ছে উড়ে। ছোট্ট এয়ারপোর্ট, কিন্তু ছিমছাম এবং পরিষ্কার। রানওয়ে দিয়ে আমাদের এরোপ্লেন উড়ে চলল ভেনিস এবং দূরে সমুদ্রকে বিদায় জানালাম। পৃথিবীতে অনেক দেশ আছে যে এখনো দেখা বাকি আছে, তাই একই জায়গায় বারবার আসা সম্ভব হয় না। তবু যদি কখনো আবার সুযোগ হয় এবং ভাগ্যে থাকে, তাহলে নিশ্চয়ই আবার আসব। ইটালি খুবই ভালো লেগেছে। ইটালিতে যেরকম গ্রিনারি, সেরকম আর্কিটেকচার, দুটো মিলিয়ে কিন্তু খুব সুন্দর। তাই ভীষণ উপভোগ করেছি এবারের ট্যুরটা। বিদায় ভেনিস, বিদায় ইটালি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে রেখো।
তার কারণ আমি আবার অন্য ট্রাভেল ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে। আমার এই এরোপ্লেন থেকে দৃশ্যটা খুব ভালো লাগে দেখতে, তাই ক্যামেরা বন্দি করে রাখি আর তোমাদের সাথেও শেয়ার করলাম। কি অপূর্ব না দৃশ্যটা। আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমরা ভারতবর্ষের মাটিতে। এবং সুযোগ পেলেই আবার নতুন জায়গা আমরা বেড়াতে যাব। ফ্লাইট ওপরে ওঠার কিছুক্ষণ পরে আমাদের খাবার সার্ভ করা হলো। ইটালিয়ান ফুডই আমাদের দিয়েছিল। কি কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরেই, সঙ্গে থাকো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানি। একটা বেশ মজা লাগে, আগেও তো আমরা বেড়াতে যেতাম, তখন ওই ছবি তুলে বাঁধিয়ে রেখে দিতাম শুধুমাত্র নিজেদের জন্য, কিন্তু এখন আমরা যা কিছু করি সবার সাথে শেয়ার করি। তো এটা আমার মনে হয় একটা বড় পাওয়া, যারা যেতে পারে না তারাও দেখতে পারে, আর এই অনলাইনে থাকার সুবাদে আমাদেরও প্রতিটা মুহূর্ত একদম বন্দী হয়ে থাকে, জীবন্ত হয়ে। সেই জন্য আমরা অনলাইনের কাছে চিরকৃতজ্ঞ, ইউটিউব ফেসবুকের কাছেও আমরা চিরকৃতজ্ঞ। অনেকটা উপরে আমরা উঠে গেছি। আকাশ আর মেঘ দেখো, মনে হচ্ছে একেবারে মিশে গেছে। নীলে নীলে আম্বার পর চাঁদ চাঁপায়। এই তো খাবার চলে এসছে। এই দেখো ইটালিয়ান রাইস দিয়েছে, চিকেন রাইস খুবই ভালো, তার সাথে ফ্রুটস দিয়েছে, ডেজার্ট আছে। সূর্যটা অস্ত যাচ্ছে, আকাশ রাঙিয়ে, কি অপূর্ব না। আমারও ভিডিওটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে নিও আমার পরবর্তী ট্রাভেল ব্লগগুলো দেখার জন্য। আর আমার পেজে তো জানোই যারা দেখো, যে শুধুমাত্র আমি ট্রাভেল ব্লগই না, বিভিন্ন রকমের পোস্ট করি। সেই জন্যেই আমার চ্যানেলটার নাম জয়েস ক্রিয়েটিভ গার্ডেন উইথ ডিফারেন্ট ক্রিয়েশন। টাটা, গুড নাইট।